বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সপ্তম শ্রেণী বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন 2025। তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, আগামী জুনে তোমাদের পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি। 2025 সালে তোমাদের এমনিতেই তোমাদের একটু বইগুলো চেঞ্জ করা হয়েছে। সাধারণত তোমরা অনেকে জিজ্ঞেস করছো, স্যার আমাদের পরীক্ষাগুলো কেমন হবে, কিভাবে হবে, সেগুলো জানা। আমি তাদের জন্য মূলত ভিডিওগুলো তৈরি করেছি, যে যারা প্রশ্নগুলো জিজ্ঞেস করেছো বা জানার জন্য যারা কমেন্ট করেছো। তো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবে, কোনো স্কিপ না করে বা টেনে না দেখে। তো প্রথমত বলবো যে অধ্যায়ভিত্তিক তোমরা সিলেবাস যেগুলো তোমরা ভালোভাবে শেষ করবে, যে সাধারণত অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম 5টি অধ্যায় অন্তর্ভুক্ত থাকে, যেগুলোর মধ্যে থেকে বিজ্ঞান ও প্রযুক্তি, দ্বিতীয় রয়েছে জীবজগৎ, শ্রেণীবিন্যাস ও বৈচিত্র্য, 3 নম্বর রয়েছে কোষ ও কলা, 4 নম্বর রয়েছে পদার্থ ও তার ধর্ম, 5 নম্বর রয়েছে জ্বালানি ও শক্তি। সাজেশন যেগুলো তোমরা মূলত করবে সেগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ গুলো ভালোভাবে শেষ করতে হবে। প্রথম যে 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায় তোমরা ভালোভাবে শেষ করবে, তাহলে তোমরা মোটামুটি বলা যায় যে ভালো একটা রেজাল্ট করতে পারবে, বা তোমরা কোন প্রশ্নগুলো কমন ফেলতে পারবে। তো প্রথম যে 5টি অধ্যায় রয়েছে সেই 5টি অধ্যায় থেকে এমসিকিউ এবং সিকিউ গুলো যদি ভালোভাবে তোমরা রিভিশন দাও, ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় তোমরা ভালোভাবে শেষ করতে পারবে। তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো রয়েছে, যে এমসিকিউ, প্রতিটি অধ্যায়ের মূল ধারণা ও সংজ্ঞাগুলো ভালোভাবে শেষ করবে, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব ও পরিসংখ্যানগুলো, তারপর হচ্ছে উদাহরণ সহ শ্রেণীবিন্যাস ও বৈচিত্র্যগুলো, কোষের গঠন ও কার্যাবলী গুলো, পদার্থের ধর্ম পরিবর্তন, এরপর রয়েছে জ্বালানির প্রকারভেদ ও ব্যবহার, শেষ কাজগুলো শেষ করবে। দ্বিতীয় নম্বর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য, জীবজগতের শ্রেণীবিন্যাসের গুরুত্ব, কোষের বিভিন্ন অঙ্গাণু ও তাদের কাজ, এরপর হচ্ছে পদার্থের ধর্ম অনুযায়ী শ্রেণীবিন্যাস। তারপর রয়েছে তোমাদের নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য জ্বালানির পার্থক্যগুলো। এই সম্পর্কিত তোমাদের যে টপিকগুলো নিয়ে আলোচনা করছে সেগুলো একটু ভালোভাবে শেষ করবে। এগুলো থেকে বলা যায় তোমাদের প্রশ্নগুলো কমন থাকবে সাধারণত। 3 নম্বর তোমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন যেগুলো মধ্যে থেকে তোমরা মূলত পড়বে, সেগুলো হচ্ছে বাস্তব জীবনে যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ সেই সম্পর্কিত টপিক অনুযায়ী কাজগুলো শেষ করবে। তারপর রয়েছে জীবজগতের বৈচিত্র্য ও পরিবেশের উপর প্রভাব, তারপর হচ্ছে কোষের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ, পদার্থের ধর্ম পরিবর্তন উদাহরণ, আর হচ্ছে জ্বালানি ব্যবহার ও পরিবেশগত প্রভাব। এই কাজগুলো অতিরিক্ত সহায়তা পেতে যে কাজগুলো করবে, বিষয়ভিত্তিক আরো বিস্তৃত ব্যাখ্যা ও উদাহরণ সহ সমাধান দেখতে চাইলে নিচের ভিডিও দেখতে পারো। সে অনুযায়ী তোমাদের অনুশীলনের জন্য পরামর্শ দিব, যে প্রতিটি অধ্যায়ের শেষে থাকা অনুশীলনী প্রশ্ন সমাধান করো এবং পরবর্তী বছরের প্রশ্নপত্র অনুসরণ করো। পরবর্তী যে বছরের প্রশ্নগুলো ছিল, পরীক্ষা এসেছিল, সেগুলো তোমরা ভালোভাবে অনুসরণ করবে এবং তোমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অধ্যয়ন করো এবং নোট তৈরি করবে। তোমরা যে বিষয়গুলো পড়বে সেগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং সেগুলো থেকে নোট তৈরি করবে, তাহলেই তোমার ভালো একটা রেজাল্ট করবে আমার আশা করি বলে মনে হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা পুরোপুরি তোমরা বুঝতে পেরেছো আসলে তোমাদের কখন কি করতে হবে। আমি এখানে প্রশ্নগুলো তো দিচ্ছি না, প্রশ্নগুলো যদি পেতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রেখে বা কমেন্ট সেকশনে যোগাযোগ করো, সেগুলো তোমাদের জন্য রেখে দিলাম। প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই বলবো তোমাদের কমেন্ট জানা জরুরি। তোমরা তোমাদের মধ্যে আমি দেখবো যারা যারা বেশি কমেন্ট করবে বা বেশি যারা হোয়াটসঅ্যাপ নক দিবে, আমি তাদের জন্য মূলত প্রশ্ন ক্রিয়েট করার চেষ্টা করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবার এরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে।